5 আগস্টের রাজনৈতিক অস্থিরতা ও সরকারের পতনের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে সাম্প্রতিক আদালতের রায় ও রাজনৈতিক পরিস্থিতি ঘিরে তার ভবিষ্যৎ অবস্থান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। বাংলাদেশ সরকার তাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে। অন্যদিকে ভারত চাইছে তাকে আপাতত তৃতীয় কোনো দেশে পাঠাতে, যার মধ্যে মরিশাস বা ফিজি দ্বীপপুঞ্জের নাম আলোচনায় রয়েছে। গত 17 নভেম্বর মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ আইসিটি আদালত। নিজের গড়া বিচারালয়টি বুমেরাং হয়ে আঘাত এনেছে। আশ্রয়দাতা দেশ ভারতও সমাদর কমিয়ে দিয়েছে। অনেকগুলো অঙ্ক বদল হতে শুরু করেছে। বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তিটি 2013-তে করেন নিজেই। সেটির দোহাই দিয়ে ফেরত নিতে চাইছে বাংলাদেশ সরকার। অন্যদিকে আশ্রয়দাতা ভারত চাইছে দ্বীপান্তরে পাঠাতে, আপাতত মরিশাস বা ফিজি দ্বীপপুঞ্জে। কিন্তু শেখ হাসিনার টার্গেট সুদূর আমেরিকা। মুখে আবেগ দিয়ে টুঙ্গিপাড়া গোপালগঞ্জের কথা বলেছেন, কিন্তু মনের গহীনে বধূহীন সন্তান জয়ের সান্নিধ্য একান্ত কাম্য। এজন্য 10 দফার প্রাক প্রস্তুতিও নিয়ে ফেলেছেন। আমেরিকা বিষয়ে শেখ হাসিনার পূর্বোক্ত বয়ান ছিল আক্রমণাত্মক। জুলাই আন্দোলনে অর্থায়ন, মেটিকুলাস ডিজাইন, সেন্ট মার্টিনে ঘাঁটি। গত 14 নভেম্বর বিবিসি 18-কে দিয়েছেন নতুন বয়ান। আমাদের সরকার পরিবর্তনে আমেরিকার কোনো হাত ছিল না। এমন বক্তব্যে পক্ষ বিপক্ষ সবাই হতবাক হয়েছেন। বিশ্বস্ত সূত্রে প্রকাশ, শেখ হাসিনা ক্রমশই মার্কিনপন্থী হয়ে উঠছেন। ইন্দো মার্কিন চ্যানেলে খুঁজছেন জীবনের নতুন গতিপথ, যদিও তার উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। এদিকে মৃত্যুদণ্ড রায়ের পরপরই চিঠি দিয়েছে বাংলাদেশ। বন্দি বিনিময় চুক্তি মানতে তাগাদা দিয়েছে ভারতকে। প্রসঙ্গক্রমে বাংলাদেশ ভারত বৈঠক হয়েছে। দুদেশের নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের সভা। অজিত দোভাল ও ডক্টর খলিলুর রহমানের শলা পরামর্শ। শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর আলোচনা হয়। ডক্টর খলিল বলেন, হাসিনা ইজ ডেড কেস। প্রত্যুত্তরে মিস্টার দোভালো বলেন, মোস্ট প্রবাবলি। বন্দি বিনিময় চুক্তির অবমাননা বিষয়ে আইন উপদেষ্টা মুখ খুলেন। ডক্টর আসিফ নজরুল বলেন, ভারত অতীতে মেনেছে। উলফা নেতা অনুপ চেটিয়াকে এই আইনে ফেরত নিয়েছে, আবার মুজিব হত্যার এক আসামিকে ফেরত দিয়েছে, যাকে হাসিনা সরকারের আমলে ফাঁসি দেওয়া হয়। এখন ফাঁসির আসামি হাসিনা কামালকে দিচ্ছে না কেন? প্রয়োজনে রোমের আন্তর্জাতিক অপরাধ আদালতে আমরা যাব। বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নের রায় আনা হবে। উল্লেখিত বক্তব্যে টনক নড়ে ভারতীয় নীতি নির্ধারকদের। এজন্য শেখ হাসিনাকে দ্রুত ভারত ছাড়া করতে আগ্রহী। আপাতত মরিশাস বা ফিজি দ্বীপপুঞ্জে পাঠাতে চায়, কিন্তু রাজনীতিক হাসিনা দ্বীপান্তরে যেতে আগ্রহী নন। একাকিত্বের অন্ধকারে জীবন অসহনীয় হবে বলে প্রকাশ। তিনি সন্তান জয়সহ আমেরিকায় বসবাসে আগ্রহী। ইমিগ্র্যান্ট ভিসার বিষয়ে বিশেষ আগ্রহী। কার্যকর পদক্ষেপও শুরু হয়, কিন্তু ব্যাড লাক। মৃত্যুদণ্ডাদেশের কারণে মার্কিন ভিসা আপাতত অনিশ্চিত। ফলে দুটি পদক্ষেপ এখন আলোচনায়। জাতিসংঘ অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে ফাঁসির রায় পরিবর্তন, প্রয়োজনে যাবজ্জীবন কারাদণ্ড স্থিতি হোক। ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসির বিরুদ্ধে ঢের মানবাধিকার সংগঠন। শেখ হাসিনার প্রত্যাশা তাদের আন্দোলনে ফল আসবে। সে লক্ষ্যে বিশেষ কার্যক্রম চালাচ্ছে লবিস্ট ফার্ম। আর গোপনে চলছে আমেরিকার পিঠে পা রাখার জোর প্রচেষ্টা।